শুভ সকাল বন্ধুরা। আজকে আবার একটি নতুন ব্লগে চলে আসলাম আপনাদের কাছে। তা আজকে এখন বাজে 9টা। উঠেছি অনেক সকালেই, 7:30টার সময়। তা এতক্ষণ কাজবাজ করছিলাম, রান্না করছিলাম, তারপরে বরেরও খাবার দাবার কিছুটা গোছানো হয়ে গেছে, আর ঘরও একটু পরিষ্কার করে নিয়েছি। তা এখন ভাবলাম যে ব্লগটা শুরু করি, ওই জন্য এখন থেকে ব্লগটা শুরু করছি। সকাল থেকে কিন্তু সেই গরম শুরু হয়ে গেছে। আপনাদের ওখানে কীরকম গরম জানি না, এখানে সকাল থেকে আবার প্রচণ্ড গরম লাগছে। আপনারা সবাই কে কেমন আছেন জানাবেন। এখন থেকেই ব্লগটা শুরু করছি, অল্প অল্প করে যেটা পারবো দেখাবো। এই যে গুবলু সকালবেলা ছাদ থেকে ঘোরা হয়ে গেছে আঙ্কেলের সাথে, আর কর্তামশাই স্নান টান হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন, রেডি হয়ে গেছে। আর আমিও খাবার কিছুটা গুছিয়ে নিয়েছি। ওর এখানে ভাত দিয়েছি, ডিম ভাজা দিয়েছি, আর পেঁয়াজ একটু দিয়েছি, কাঁচা পেঁয়াজ। এখানে আছে টক ডাল, আর এটার মধ্যে দিয়েছি একটু শাক ভাজা কাসুন্দ দিয়ে, আর একটা তরকারি বসিয়েছি, যদি হয়ে যায় দিয়ে দেবো। কর্তার খাবার রেডি করে দিয়েছি। এখন চলে আসলাম এই ফিল্টার থেকে জল ভরতে, কারণ ফ্রিজে একদম জলের বোতল ফাঁকা হয়ে গেছে। যা গরম, এই ঠান্ডা জল ছাড়া আমি খেতে পারি না। তা এখন এই যে জল ভরছি, জল ভরে এখন ফ্রিজে ঢোকাবো, তারপরে ঠান্ডা হবে, তারপরে জল খাবো। ওই জন্য বসে গেছি এখানে জল ভরতে। অল্প কটা বোতল ভরেই রেখে দিই, তারপরে পরে আবার ভরবো। কর্তা এখনো বেরোয়নি, ও সব রেডি করে দিয়েছি, আবার গেছে একটু বাজারে, আর সে এসে বেরোবে। হ্যালো বন্ধুরা, এখন গেলাম মাছ ধুয়ে আসতে। রান্না প্রায় হয়ে গেছিলো, এখন আবার কর্তামশাই বেরোনোর সময় কতগুলো মাছ দিয়ে গেল, কাটিয়েই এনেছে, আবার সেগুলোকে ধুয়ে নিয়ে আসলাম। দেখি একটু মাছের ঝোল রান্না করে রাখি, নিরামিষ তো মাছ ছাড়া খেতে পারে না। এই যে মাছ দিয়ে গেছে, এটা কলে নিয়ে গিয়ে ধুয়ে টুয়ে নিয়ে আসলাম। এখন কয় পিস রান্না করব আর রেখে দেবো। নিরামিষ রান্না হয়ে গেছে, আমার ওই দিয়েই ভালো লাগে, মাছটা এই গরমে ভালো লাগে না খেতে। হ্যালো বন্ধুরা, এখন বাজে 11টা। এখন একটু কিছু খেয়ে নেব, খিদে পেয়েছে, ওই জন্য চলে আসলাম। রান্না হয়ে গেছে, একটু মাছের ঝোল করে ফেললাম, আর আগে যে রান্না করেছি সেগুলো তো আছে। তো এখন ভাতটা একটু খেয়ে নিই, একটুখানি ভাত নিয়ে এসেছি, আপনাদেরকে দেখাই কি খাচ্ছি। এখানে নিয়েছি মাছ এনেছিল, মাছের ডিম ছিল, সে বড়া, একটুখানি ভাত, এই যে, আর এই ডাটা চচ্চড়ি করেছি একটু, সেই নিয়েছি। একটুখানি খেয়ে তারপরে অনেক কাজ এখনও বাকি আছে। ঘরটা পরিষ্কার করতে হবে, বাইরে বাসন মাজা, কাচা, তারপরে স্নান করব, অনেক দেরি, বাইরে ঝাড় দেওয়া আছে। খেয়ে নিই আগে, তারপরে আবার। খিদেও পেয়েছে, এদিকে কিছু খাবার বলতে ছাতু আছে। রোজই এক ছাতু শরবত খেতে ভালোও লাগে না, মুড়ি থাকলে ছাতু মুড়ি খেতাম। তাই ভাবলাম যে একটুখানি ভাতই করে নিই। বন্ধুরা ফুল তুলতে, ফুলগুলো তুলে নিই। গুবলুকে আর আনিনি আজকে, ওর আসে গরমে, ওর খুব কষ্ট হয়, আসার জন্য পাগল হয় কিন্তু থাকতে চায় না। আমি তো ফুলগুলো নিয়ে হাঁপিয়ে গেছি। পুজোটা করব, তাহলে গিয়ে কাজ শেষ, তারপরে খাওয়া দাওয়ার পালা। সব কাজ সেরে নিয়েছি, আজকে কাছাকাছি কিছু করিনি, ঘরটাও পরিষ্কার করে স্নান করে আসলাম বাসন মেজে। হ্যালো বন্ধুরা, স্নান করে চলে আসলাম, এখন বেজে গেছে 12:30।
পুজোও দিয়ে দিয়েছি, এখন ছেলেকে খেতে দেব। ছেলে স্নান হয়ে গেছে। আর আজকে কি কি রান্না করেছি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আজকে এই যে ভাত করেছি, এখানে আছে শাক, ডাঁটা শাক, আর এখানে ছেলের জন্য আছে চাল কুমড়োর ঘন্ট আর ভেন্ডি ভাজা, এটা কালকের। আর এটা আছে সব মেশানো একটা তরকারি, ডাঁটা, মিষ্টি আলু, কুমড়ো, এর মধ্যে সব আছে, ইঁচড়ও আছে, সব দিয়ে একটা তরকারি। আর এখানে আছে মাছের ঝোল, একদম পাতলা করে টমেটো দিয়ে। আর এখানে যে বড়া দেখছেন, এটা হচ্ছে মাছের ডিমের বড়া, মাছের ঝোলের মধ্যে দিয়েছি আমার ঝোল। ছেলে তো পছন্দই করে না, এটা আমি খাবো। এই হচ্ছে মাছের ঝোল। আর শাকের সাথে আছে আজকে কাসন্দ। এই হচ্ছে আজকের খাবার। কেমন লাগলো বলবেন। সব থেকে গরমের খাবার তো মনে হয় এটাই সব থেকে ভালো, শাক দিয়ে কাসন্দ দিয়ে। তাহলে এখন ছেলে খেতে বসে গেছে, ছেলেকে খেতে দিই। বন্ধুরা, আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি। এখন খাওয়া দাওয়া করবো ছেলে আর আমি, তারপরে একটু রেস্ট নেব। তাহলে আবার আসছি কালকে অন্য কোনো ব্লগ নিয়ে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ব্লগটা দেখে যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। টাটা।